প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একবার 3 বেল খাবার ছিল না, 3 দিনের খাবার ছিল না। রাসূল দিনের দাওয়াতের কাজ সেরে যখন ঘরে আসবেন, ঘরে আসার 5 মিনিট আগে আল্লাহর নবীর ঘরের ভিতরে, ঘরের মধ্যে একটা হাদিয়া আসছে, 1 গ্লাস দুধ, 2-3টা খেজুর। বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার ভিতরে যদি কয়েকজন টাকা পয়সার বিজনেস ম্যাগনেট থাকে, তার মধ্যে 1 নাম্বার টপ লেভেলের ছিলেন খাদিজা। বিশ্ব নবীর সাথে যখন বিবাহ হয়, সেই সময় খাদিজার সম্পদের ওজন হচ্ছে 40 মণের উপর। আল্লাহু আকবার বলেন। এত সম্পদের মালিক ছিলেন খাদিজা। সেই খাদিজা, বিশ্ব নবীর ঘরের মধ্যে 3 দিনের খাবার ছিল না। আল্লাহর নবীর বিবি খাদিজার হাতে 3টা খেজুর এবং 1 গ্লাস দুধের হাদিয়া নিয়ে আসলো। নবীর বিবি খাদিজা যত্ন করে রেখে দিলেন, স্বামী কখন আসবে, একসঙ্গে খাইতে বসবো। 2-4 মিনিটের মধ্যে আল্লাহর নবী ঘরের দুয়ারে তাশরিফ আনলেন। ঘরের দরজায় দাঁড়িয়ে আল্লাহর নবী সালাম দিলেন। ঘরের দরজায় সালাম দেওয়া এটা নবীর সুন্নত। একটু জোরে কর। ইমাম সাহেব, মুফতি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মাতাব্বর সাহেব, ঘরের পরিবারকে আগে সালাম দিবেন, নবীর সুন্নত। কারণ আমার নবী কোনদিন তার পরিবারের লোকজনেরা সালাম দিতে পারে নাই, আল্লাহর নবী আগে সালাম দিতেন। সালাম আগে দিলে লাভ না লস ভাই? একটু জোরে বলেন। যে ব্যক্তি আগে সালাম দিবে, আল্লাহ তাআলা তাকে বেশি দামি বাড়াবে। নবীর একটা হাদিস বর্ণনা করি, তাশরিফটি বলি দেই, তারপরে আমি বাকি আলোচনাটা করছি। নবী পাক বলেন, কমপক্ষে এই আমলটা করে যদি কোনো ব্যক্তি মারা যায় ওই দিনে, তা আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদের মর্যাদা কি এমন আমল? বলে, কোন মুসলমানকে দেখলে আগে সালাম দাও। আশারাম মুবাশশারা, 10টার অধিক যদি কোনো মুসলমানকে সালাম দিয়ে ওই দিনে মারা যায়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে জান্নাতের মর্যাদা দান করবেন। এজন্য সবাইকে আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি, আমাদের প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ, আমাদের মোকাররম ভাই, অত্র এলাকার কৃতি সন্তান, তেনার জন্য সবাই একটা হাত নাড়া মারহাবা দেই, মারহাবা বলি। আল্লাহ যেন তেনার হায়াতে কুল্লিয়াত দান করেন। আল্লাহ তাআলা আজকের যারা অতিথি আছেন সবাইকে যেন আসার তৌফিক দান করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমি বলছিলাম সালামের মর্তবা, তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের লোকজনেরা কোনোদিন আগে সালাম দিতে পারে নাই, চেষ্টা করছিলেন, তিনি পারেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার চেষ্টা করছিলেন আল্লাহ রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য। সারা দিন অপেক্ষা ছিলেন রাসূলকে আগে সালাম দিবেন। দরজার মধ্যে পিঠ লাগাই আছেন আয়েশা। দরজার মধ্যে যখন আল্লাহ রাসূল এসে দাঁড়াইলেন, আয়েশা বলে ডাকলেন, হুমায়রা বলে ডাকলেন। আল্লাহ রাসূলের জন্য দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়া মাত্র আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে আয়েশা আজও সালাম ভুলে গেলেন। আল্লাহর নবী অন্য দিনের মতো আজও আয়েশাকে আগে সালাম দিয়ে দিলেন। একটু জোরে কর। বিশ্ব নবীর দিকে হাঁ করে তাকিয়ে আছে, হাঁ করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে মনের সাধনা ছিল আপনাকে আগে সালাম দেব, জীবনে একটা দিন আগে সালাম দিতে সুযোগ পাই না, আপনি দেন না। আজকে সালাম দেওয়ার জন্য সকাল থেকে দরজার মধ্যে পিঠ লাগাই আছি, আর আপনি আসলেন, দরজাও খুলে দিলাম, সালামও দেব, কিন্তু আপনার চেহারা দেখে আমি সব ভুলে গেলাম। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া বলে, তোমরা পারবা না, কারণ আমি নবী আমার স্ত্রীদেরকে আগে সালাম দিয়ে আমার উম্মতদেরকে শিক্ষা দিতে চাই, আমার উম্মতেরাও আনুষকে দেখলে আগে সালাম দিবে। একটু জোরে কর। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর জামাতার নাম হচ্ছেন হযরতে আলী, নবীর শ্বশুরের নাম হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকার বাবার নাম হচ্ছেন আবু বকর, আর ফাতেমার স্বামী হচ্ছেন হযরতে আলী, নবীর জামাই হচ্ছেন আলী, আর নবীর শ্বশুর হচ্ছেন আবু বকর। আলীর বাড়ি একটু দূরে, আবু বকর বাড়ি একটু মসজিদে নববীর সামনে।
নবীর সাহাবী আলী আবু বকরের বাড়ির সামনে দিয়ে প্রতিদিন মসজিদে নববীতে আসে। তো আসলে আবু বকরের সাথে দেখা হলে প্রতিদিন আগে সালাম দিয়ে দেয়, কিন্তু একদিন হঠাৎ করে আবু বকরকে সালাম দেয় নাই। বিশ্ব নবীর কাছে অবজেকশন চলে গেছে। অবজেকশন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই হযরত আলী আমারে প্রতিদিন আগে সালাম দেয়, আজকে সালাম দেয় নাই কেন, কি কারণে একটু জেনে নিয়েন। নামাজের পরে হযরত আলীকে তলব করেছে আল্লাহর নবী, ওগো জামাই, কেন সালাম দাও নাই আমার প্রবীণ সাহাবী হযরত আবু বকরকে? আমাকে অবজেকশন দিয়েছে। হযরত আলী ডাক দিয়ে বলে, তাহলে বিচার যেহেতু দিয়েছে, তাহলে সব সাহাবীদেরকে এক জায়গায় করান, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে জবাব দেব আবু বকর কি অপরাধ করেছে যার কারণে আমি সালাম দেই নাই। যারা যারা শুনতে চান দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখা। এইভাবে একটু হাতটা নাড়া দিয়ে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবারের আওয়াজটা একটু জোরে বাড়ান না ভাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। আমি দোয়া করতেই আছি, দেখবেন এই মঞ্চে, এই স্টেজে, এই প্যান্ডেলে জায়গা আল্লাহ ভরাই দিবে। আল্লাহ যেন ভরাই দেয়, আমিন কর। সালাম মানে কি, শান্তি না অশান্তি? একটু জোরে বলেন। সালাম মানুষকে শান্তি বানায়, সালাম মানুষের জন্য দোয়া, সালাম হচ্ছে মানুষের জন্য বারাকা। একটু জোরে কোন আমিন। স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করবে, স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করবে, বাপ তার সন্তানের জন্য দোয়া করবে, সন্তান তার বাবার জন্য দোয়া করবে। সালাম দিলে মানুষের জন্য সবথেকে বড় দোয়া। একটু জোরে কোন আল্লাহু আকবার। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে আজকে কেন সালাম দেই নাই আপনি শুনবেন? নবী বলে, হ্যাঁ শুনতে চাই। আল্লাহর নবীর জামাতা হযরত আলী বলে, গতকালকে আপনার পিছনে আমি ঈশার নামাজ আদায় করে আমি বিছনায় গিয়ে ঘুমাইছিলাম, ঘুমাইতে দেরি, আমি হযরত আলী আল্লাহর স্বপ্নে আল্লাহর জান্নাতে দেরি হয় নাই, আমি স্বপ্নে আল্লাহর জান্নাতে গেছি। তো আল্লাহর পয়গম্বর তো জান্নাতে মেরাজের রজনীতে গেছে, আল্লাহর নবীর তো জান্নাতের সম্পর্কে জানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই আলী, জান্নাতের প্রথম গেটের দর্শনে তোমার কি দেখছো বলো তো দেখি। আল্লাহু আকবার। নবী টেস্ট করতে চায় আলী স্বপ্নটা কি সঠিক দেখছে কিনা, একটু দেখি। আল্লাহু আকবার বল। তো হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রথম গেটের মধ্যে একটা বিশাল কুরসি আছে, চেয়ার। এই কুরসিটার মধ্যে লেখা আছে ওই ব্যক্তি জান্নাত পাবে, জান্নাতের চেয়ারটাও পাবে যে ব্যক্তি দুনিয়াতে সবার আগে মানুষকে সালাম প্রদান করবে। একটু জোরে কর। তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আবু বকরকে কেন সালাম দেই নাই আজকে জানেন? প্রতিদিন আমি সালাম দেই, উনি সালামের জবাব দেয়। আমি আলী ভালোবেসে আবু বকরকে জান্নাতের চেয়ারটা দিতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, আলী রে, এত বড় স্যাক্রিফাইস, যিনি জান্নাতের চেয়ার কাউকে দিতে চায়, দুনিয়ার চেয়ার কেউ কারোর জন্য ছাড়ে না। চেয়ারের জন্য মানুষ মারামারি করে, চেয়ারের জন্য মানুষ খুন করে, চেয়ারের জন্য ভাই ভাইকে হত্যা করে। জোরে কোন ঠিক না? চেয়ারের জন্য মানুষ মানুষকে হত্যা করে। রংপুর জেলায় একজন ব্যবসায়ীর লাশকে 16 টুকরা করে একেবারে রাখছে। একজন সাধারণ ব্যবসায়ী মানুষ 16 টুকরা করেছে। স্বার্থতার ব্যবসায়ীর আঘাত। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই দুনিয়ার সব মানুষ হলেন স্বার্থপর। স্বার্থের আঘাত পড়লে দল দলকে চেনে না, স্বার্থের আঘাত পড়লে বাপ তার সন্তানকে পরিচয় দেয় না, স্বার্থের আঘাত পড়লে কোনো ভাই ভাইয়ের পরিচয় দেয় না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, একমাত্র বিনা স্বার্থে ভালোবাসা হলেন আমি আল্লাহ। বিনা স্বার্থ ভালোবাসে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? ফেরাউন যখন পানির মধ্যে ডুবে মারা যাচ্ছিল, নমরুদের কাছে ফেরাউনে বারবার
মুসা নবীর কাছে ফেরাউন দরখাস্ত করছিলেন, একবার, দুইবার, 20 বার না, 60 বারের অধিক বলছিলেন, মুসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি পানিতে পড়ে মারা যাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আমার ফেরাউন ওটা তো আমি বানাইছি, ও নিজেকে আল্লাহ দাবি করতে পারে কিন্তু ও আল্লাহ না, ও আমার গোলাম। আল্লাহু আকবার বলেন। ফেরাউন দিনের বেলায় মানুষের কাছে আল্লাহ বলতো, কিন্তু রাত্রের বেলা একটা গোপন জায়গা আছে, ওখানে গিয়ে তিনি সেজদা করে আল্লাহর কাছে আল্লাহকে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন আল্লাহকে বলতো। ফেরাউন যখন মারা যাচ্ছিল নীল নদের মধ্যে পানিতে ডুবে, তখন একবার, দুইবার না, 60 বারের অধিক ফেরাউন আল্লাহ মুসার কাছে বলছিলেন, মুসা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমার কাছে 60 বার বলছে বাঁচাও, কিন্তু একবারের জন্য তোমার দিলে মায়া হয় নাই, কিন্তু আমি আল্লাহ বলছি, আমার ফেরাউন যদি একবার আকাশের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ আমারে বাঁচাও, আমি আল্লাহ আমার ফেরাউনকে বাঁচিয়ে তুলতাম। একটু জোরে কর। আল্লাহ এত বড় দয়া, আল্লাহর এত বড় নিঃস্বার্থ। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। ভালোবাসা আল্লাহর প্রতি, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলের কানটা একটু নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি আপনার আমার জীবনে আল্লাহ তাআলা যেন পাঠাই দেয়। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী 3 দিনের ক্ষুধা নিয়ে বাড়ির মধ্যে যখন এসে সালাম দিলেন, বিবি খাদিজা দরজা খুলে দিয়ে স্বামীকে গ্রহণ করে নিলেন। ডাক দিয়ে বলে, বিবি রে 3 দিনের পেটের ক্ষুধা, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে? আল্লাহর নবীর বিবি খাদিজা তাড়াতাড়ি দস্তরখানা বিছাই দিলেন। দস্তরখানার মধ্যে টাটকা খেজুর দিয়ে দিলেন, 1 গ্লাস গরম দুধ দিয়ে দিলেন। বিশ্ব নবী ক্ষুধার পেটে সহ্য করতে না পেরে খেজুরটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে খাবে। খাওয়ার আগেই বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, খাদিজা আমার পেটের খবর আমি তোমাকে বললাম, কিন্তু তোমার পেটের খবর আমি না জেনে আমি খাইতে পারি না। এই খেজুরের দানাটা আমি খাওয়ার আগে তুমি খাও, বাকিটা আমি খাবো। এইভাবে 3টা খেজুরের 1.5টা খেজুর তুমি খাদিজা খাবা, আর 1.5টা খেজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাগ করে খাবে। আর 1 গ্লাস দুধ হাতিয়ে এসেছে, এই 1 গ্লাস দুধের হাফ গ্লাস তুমি খাদিজা খাবা, আর হাফ গ্লাস আমি রাহমাতুল লিল আলামিন ভাগ করে খাবো। এটার নাম ভালোবাসা, এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানুষকে ভালোবাসা শিখায়। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? কি সুখ ছিল তাদের ঘরে। খাট ছিল না, এসি ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, কিন্তু সংসারটাতে সুখ আর শান্তি দিয়ে ভরা ছিল। যেই ঘরে সুখ আর শান্তি থাকবে, এসি এয়ার কন্ডিশন লাগে না বাবা, টাকা লাগে না বাবা। টাকা আছে, শান্তি নাই, ওই ঘরের কোনো সুখ নাই। কথা বলেন ঠিক কিনা? এসি এয়ার কন্ডিশনে সুখ না বাবা। কুরের ঘরে তো সুখ শান্তিতে থাকা যায়, যদি ইসলাম আর নীতি দিয়ে, আদর্শ দিয়ে সেই বাড়ির মধ্যে এটা নীতিতে পরিচালনা হয়, এই বাড়িতে আল্লাহ তাআলার আসমান থেকে শান্তি বর্ষিত হবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। বলবো আপনাদের সামনে, বলবো হ্যাঁ, শোনেন, একটু দিলটা নরম করে শোনেন। আল্লাহর কসম করে বলি ভাই, আল্লাহর কসম, আপনারা আমার কথাগুলো আমরা এমনি এমনি বলি না ভাই। কথা হাদিস কোরআনগুলো পড়ার পরে আমরা বাস্তবে রিসার্চ করি, এই কথাগুলো রিসার্চ করে বাজারে আমরা সাপ্লাই করি। আল্লাহু আকবার বল। আল্লাহর নবী বলে, ওই বাড়ির মধ্যে কোনোদিন শান্তি আসবে না, সুখ আসবে না, বারাকা আসবে না। আর ওই বাড়িতে আল্লাহর আসমান থেকে শান্তি বর্ষিত হবে। দুনিয়াতে যতই মানুষ অশান্তির আগুন ঢুকিয়ে দিতে চাক না কেন, কেউ কোনোদিন আগুন ঢুকাই দিলে আগুন ঢুকার আগেই নিভিয়ে যাবে। শান্তি আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবে। এই 2টা কথা আপনাদের সামনে 1 মিনিটে বলে দিতে চাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। কথা বলেন ঠিক কিনা?
মানুষের শান্তি, সুখ শান্তি কেন যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মানুষের বন্ধন, মানুষের আত্মীয়তা, মানুষের সুসম্পর্ক কেন যেন মানুষ দূরত্ব হয়ে যাচ্ছে। মেহমান আসলে হোটেলে থাকো, মেহমান আসলে হোটেলে খাওয়াও। কেন? তোমার ঘরের চুলায় তোমার খাবারের রান্নার মধ্যে মেহমান খাবে, তোমার বাড়ির যে কোনো একটা জায়গায় মেহমান ঘুমাবে, এটার আলাদা শান্তি। জোরে বলুন ঠিক না? নবী পাক বলেন আল্লাহ যাকে ভালোবাসে তার মধ্যে তিনটা জিনিস দেয়, তার মধ্যে ঘন ঘন মেহমান যদি কারো বাড়িতে পাঠায়, মনে রাখবেন আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এটা আমাদের সমাজে উল্টা, মেহমান আসলেই খালি মন খারাপ, হায় হায় রে এখন তো আমার 12টা বাজছে, আমার বাজার করা লাগবে, আমার রান্না করা লাগবে। সব থেকে বেশি কষ্ট হয় মহিলাদের। কথা কর ঠিক কিনা? এখন সব থেকে ওয়ান টাইম জিনিসই মানুষ পছন্দ করে, কিন্তু এই শান্তি শান্তি নয় শোনা। আসল শান্তি হচ্ছেন ইসলামের ভিতরে। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? আমি কি আপনাদেরকে ব্যথা দিচ্ছি? ভাইজান আমার, বন্ধুগণ আমার, কথার ফাঁকে কথাটা বলে দেই। কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তিনটা আদেশ আল্লাহ তাআলা করেছেন এই আয়াতের মধ্যে। এক নাম্বার আদেশ হচ্ছেন আল্লাহকে ভয় করো, দুই নাম্বার আদেশ হচ্ছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহকে পাবার জন্য ওসিলা তালাশ করো, তিন নাম্বার হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করো, লড়াই করে তুমি চলো, চার নাম্বার হচ্ছে লাআল্লাকুম তুফলিহুন। তাহলে দুনিয়াতেও তোমার সফলতা, মৃত্যুর পরেও তোমাদের সফলতা। যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, সে কোনোদিন সফলতা দুনিয়াতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহকে পাবার জন্য ওসিলা তালাশ করবে না, দুনিয়ার শুধু বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা শুধু তালাশ করে, কিভাবে হলে টাকা কামাই করা যাবে, কোন ওসিলা খুঁজলে ক্ষমতা পাওয়া যাবে, এটাই শুধু তালাশ করে। এটার মধ্যে সুখ আর শান্তি নাই বাবা। প্রকৃত সুখ আর শান্তি আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর বন্দিগির মধ্যেই। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা?